আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল, রাজশাহী। ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR-15 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে HR-15 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। HR-15 ওষুধটি ইউরিক অ্যাসিড, অর্থাৎ যেটাকে বাত ব্যথা কিংবা গাউট ব্যথা বলা হচ্ছে, সেসব রোগীর ক্ষেত্রে HR-15 ওষুধটি ব্যবহার করা হয়। HR-15 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-15 ওষুধটি এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR-15 ওষুধটি যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই ছিল হোমিওপ্যাথিক HR-15 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। আর HR-15 ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা, অর্থাৎ ইউরিক অ্যাসিডের সংক্ষিপ্ত বর্ণনা। ক, ছোট বড় জয়েন্টগুলিতে প্রদাহতে ব্যবহার করা হয়। খ, শরীরে ইউরিক অ্যাসিডের দ্বারা নিয়ন্ত্রণে সাহায্য করে। HR ওষুধটি সেবন করেন তাহলে শরীরে যে ইউরিক অ্যাসিড আছে তার নিয়ন্ত্রণে সাহায্য করে। আচ্ছা। গ, যৌথ কোমলতা এবং দ্বিত্বতার জন্য উপকারী। ঘ, ক্লান্তি ও শরীরে ব্যথা নিয়ন্ত্রণে কাজ করে। ও, জয়েন্ট ধ্বংস এবং জয়েন্টের বিকৃতি প্রতিরোধ করতে সাহায্য করে। চ, গাউট এবং অত্যাধিক ইউরিক অ্যাসিডের চিকিৎসায় HR-15 ওষুধটি ব্যবহার করা হয়। এই ছিল HR-15 ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা। এবার HR ওষুধের ভূমিকা। গাউট হলো এক ধরনের অর্থাইটিস, বিশেষ করে জয়েন্টগুলিতে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হওয়ার কারণে ইউরিক অ্যাসিড কারণে হয়। আচ্ছা, ইউরিক অ্যাসিড হলো পিউরিনের একটি ভাঙন পণ্য, যা আমাদের খাওয়া অনেক খাবারের একটি অংশ। এটি প্রদাহজনক অর্থাইটিসের সবচেয়ে সাধারণ এক প্রকার। এটি পুরুষ এবং মহিলাদের উভয়ই বয়স সন্ধির সাথে আরও সাধারণ হয়ে ওঠে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সময় মানুষের বয়স হয়ে যায়, সেটা ছেলে মেয়ে যে হোক, বার্ধক্য যখন হয় তখন এই সমস্যাটা অনেক সময় তার ইউরিক অ্যাসিড অর্থাৎ বাত বেদনা, জয়েন্টে ব্যথা, এইসব সমস্যাগুলো দেখা দেয়। HR-15 ওষুধের প্রকারভেদ, যেমন তীব্র গেটে বাত। শান্ত তীব্র গেটে বাত হয় বিশেষ করে যখন হাইপার ইউরেসিয়ার কারণে এটি জয়েন্টে ইউরিক অ্যাসিডের স্ফটিক তৈরি হয়, তখন এটি তীব্র ব্যথা এবং ফোলা সৃষ্টি করে। আচ্ছা, ইন্টারভাল গাউট। অর্থাৎ ইন্টারভাল গাউট হলো তীব্র গাউট আক্রমণের মধ্যবর্তী সময়কালকে বলা হয়। সাধারণত একে ইন্টারক্রিটিয়াল গাউট বলা হয়। এ পর্যায়ে রোগীর কোনো উপসর্গ অনেক সময় থাকে না। দীর্ঘস্থায়ী টফেসিয়াস গাউট, অর্থাৎ দীর্ঘস্থায়ী টফেসিয়াস গাউট হতে পারে যদি কোনো গাউটের চিকিৎসা না করা হয়। এক পর্যায়ে হার্ট নুডুস জয়েন্টের গুলোর চারপাশে ত্বক এবং টিস্যুতে বিকাশিত লাভ করে। কানের মতো শরীরের অন্যান্য অংশে টফি মিশ্রিত হতে পারে, বিশেষ করে তারা জয়েন্টগুলিতে স্থায়ী ক্ষতি হতে পারে। এগুলো HR-15 ওষুধের প্রকারভেদ। এবার HR-15 ওষুধের ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণ। শরীরে ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা বৃদ্ধি, বংশগত ইতিহাস বা গাউটের পারিবারিক ইতিহাস, কিছু ওষুধ সেবন যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, ক্রমাগত লাল মাংস এবং সামুদ্রিক মাছ খাওয়ার সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা, অত্যাধিক অ্যালকোহলের আধিপত্য, অনাহার বা পানি শূন্যতা, কেমোথেরাপি ইত্যাদি। আচ্ছা, HR-15 ওষুধের সাধারণ লক্ষণ। এটি নির্দিষ্ট
জয়েন্টে হঠাৎ তীব্র ব্যথা, ভোরে বা মধ্যরাতে ব্যথা করে, যৌথ কোমলতা, আক্রান্ত জয়েন্টগুলোতে উষ্ণতা অনুভূতি, জয়েন্টের শক্ততা, জয়েন্টগুলোতে ফোলা ইত্যাদি। আচ্ছা, এবার HR-15 ওষুধের ইঙ্গিত। গাউট হলো একটি জটিল সিনড্রোম। রক্তে ইউরিক অ্যাসিড বেশি হলে গেটে বাদ নিয়ে আসে। ইউরিক অ্যাসিড সাধারণত দুটি জায়গা থেকে আসে যা শরীরের দ্বারা উৎপন্ন হয়। আচ্ছা, পিউরিন সমৃদ্ধ খাবার যেমন সমুদ্রিক খাবার, মাংস ইত্যাদি থেকে। এই খাবারগুলি অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনি থেকে ফিল্টার করে এবং প্রস্রাবে চলে যায়। যদি শরীরে প্রচুর ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এটি যদি নির্গত করতে ব্যর্থ হয় তবে স্ফোটক তৈরি হয় ও জয়েন্টে এবং টোটেনে ঘনীভূত হয়। এটি জয়েন্টগুলিতে ফোলাভাব, চাপ এবং তীব্র ব্যথা হয়। HR-15 ওষুধটি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দেয়। এটি ব্যথানাশক হিসাবে কাজ করে এবং দ্রুত ব্যথা থেকে মুক্তি দিতে পারে HR-15 ওষুধটি। আচ্ছা, এই ওষুধটির সেবন বিধি, কীভাবে সেবন করবেন? এটা ছেলে মেয়ে, শিশু, বয়স্ক প্রাপ্ত উভয়ই আক্রান্ত হতে পারেন এবং সেবন করতে পারেন। বিশেষ করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন 1 ডোজ পরিমাণ মতো বিশুদ্ধ জল নেবেন, সেই জলে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, ভালোভাবে ঝাঁকিয়ে সেবন করুন এবং সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা তারাও 1 ডোজ পর্যন্ত পানিতে মিশিয়ে সকাল, দুপুর, রাতে সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, HR-15 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে নিজে ওষুধ সেবন করা উচিত না, এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। আচ্ছা, বিশেষ করে যেসব মহিলারা গর্ভবতী, ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত, তারাও হোমিওপ্যাথি ওষুধ এবং অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতে পারবেন, কারণ প্রেশার এবং ডায়াবেটিস মানুষ অধিকাংশ মানুষই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধের সেবনে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে সেবন করবেন, এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড ইফেক্ট দেখা দিবে না। হোমিওপ্যাথি ওষুধ খালি পেটে সেবন করা উত্তম। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে আপনাদেরকে, যেসব পুরুষ এবং মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না, বহু ওষুধ খেয়েছেন, সুফল পাননি, এক পর্যায়ে তারা দেশে বাইরেও ঢুকেছেন চিকিৎসার জন্য, সেখানেও সুফল পাননি, এক পর্যায়ে আপনারা ভেঙে পড়েছেন, হতাশার মধ্যে আছেন, যারা কোনোদিনই বাচ্চা হবে না। আমি তাদেরকে বলছি, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আরও গহমের আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব, আল্লাহ জি সহায় থাকে। আমার এই চ্যানেলটা কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার একটা ওয়েবসাইট আছে, আমি সেটা বলছি www.arogyohomeohall.xyz। আবার বলছি www.arogyohomeohall.xyz। লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ভিডিওর নিচে আমার ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু পাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।